আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। রায়ানস ক্লাসরুমের মধ্যে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকে ক্লাসের টপিক হচ্ছে শক্তির বিভিন্ন রূপ নিয়ে আমরা কথা বলবো। তবে আমাদের আজকের ক্লাসে আমরা যেই তিনটা সাবটপিক নিয়ে কথা বলবো এর মধ্যে একটা হচ্ছে গতিশক্তি, আরেকটা বিভব শক্তি এবং আরেকটা শক্তির নিত্যতা। তবে আমরা আজকে কোনো ম্যাথমেটিক্যাল পোর্শনে যাব না, আমরা আজকে এই তিনটার বেসিক ঝালাই করব। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এই তিনটার ম্যাথ নিয়ে কথা বলবো, বোর্ডে কোন ধরনের ম্যাথ আসে, কোন টাইপের ম্যাথ আসে, এইটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো। তবে আজকে আমরা গতিশক্তি, বিভব শক্তি এবং শক্তির নিত্যতা কি ডিটেলসে জানার চেষ্টা করব। সো আর বেশি কথা না বলে আমরা আমাদের ক্লাস স্টার্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, প্রথমে আমরা গতিশক্তি নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। সো আসেন স্টার্ট করি। গতিশক্তি ব্যাপারটা নিয়ে কথা বলার আগে আমাদের বুঝতে হবে শক্তিটা কি। প্রিভিয়াস ক্লাসের মধ্যে আমরা শক্তি নিয়ে কথা বলেছি। আমি আরেকটু রিমাইন্ড করতে চাই যে কাজ করার সামর্থ্যই হচ্ছে শক্তি। কাজ করার সামর্থ্যই হলো শক্তি। এখন এই যে এইটা জাস্ট অনলি এইটার ডেফিনেশন হচ্ছে এইটা। এখন তাহলে গতিশক্তিটা কি ভাই? অবভিয়াসলি গতিশক্তিটা ওয়ান কাইন্ড অফ শক্তি, তবে এটা হচ্ছে স্পেশাল টাইপ অফ এনার্জি। অর্থাৎ এই শক্তিটা হচ্ছে আলাদা একটা ডেফিনেশন আছে এই শক্তির। গতি মানে হচ্ছে কোনো একটা বস্তুর মধ্যে ব্যাক আছে, দ্যাট মিনস হচ্ছে এটা গতিশীল অবস্থা। তাহলে কি আমরা বলতে পারি না যে কোনো একটি বস্তুর গতির কারণে তার মধ্যে যেই শক্তির আবির্ভাব ঘটে তাই হচ্ছে গতিশক্তি, ঠিক আছে? অথবা কোনো একটা বস্তুর গতির কারণে এর মধ্যে যেই শক্তি নিহিত হয় তাকে গতিশক্তি বলে, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি যে কোনো বস্তুর গতির কারণে এর মধ্যে যেই শক্তির আবির্ভাব ঘটে তাই গতিশক্তি, ঠিক আছে? এখন গতিশক্তির একক কি ভাই? এখন হচ্ছে আমরা গতিশক্তির একক নিয়ে জানবো। গতিশক্তির একক হচ্ছে জুল। কেন? কারণ হচ্ছে গতিশক্তি ওয়ান কাইন্ড অফ শক্তি, সো এটার একক হবে শক্তির একক। এবং এটার মাত্রা কি হবে? এটার মাত্রা হবে mL² T−2। কেন? এটা হচ্ছে শক্তির মাত্রা হবে। আপনি যদি চান তাহলে আপনি বের করতে পারেন। যেমন আমরা জানি গতিশক্তির ফর্মুলাটা আমরা একটু লিখছি। দেখেন, গতিশক্তিকে সাধারণত ইকে দিয়ে প্রকাশ করা হয়, কারণ গতিশক্তির ইংরেজি টার্ম হচ্ছে কাইনেটিক এনার্জি। সেই জন্য এইখান থেকে ইকে কথাটা চলে আসছে। এখানে ইকে সমান হচ্ছে হাফ অফ mv²। ইকে সমান হাফ অফ mv²। এখন এইখানে আপনি যদি চান তাহলে হচ্ছে এটা তো একটা কনস্ট্যান্ট না, তাহলে এখানে এম এর মাত্রা কত? ক্যাপিটাল এম। এবং ভি ব্যাগের মাত্রা হচ্ছে LT−। তাহলে এইটার উপর যখন আপনার স্কোয়ার হবে তাহলে এখান থেকে আসবে mL² T−2, ঠিক আছে? এটাই হচ্ছে মূলত গতিশক্তির মাত্রা। সো গতিশক্তিকে আপনাদের এসএসসি লেভেলের মধ্যে এটাকে টি দিয়েও প্রকাশ করা হয়,
ইকে দিয়েও প্রকাশ করা হয়, সমান হাফ অফ এম ভি স্কোয়ার। সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এটা। এখানে এম এর পরিচয় হচ্ছে ভর, ভি এর পরিচয় হচ্ছে ব্যাক। তাহলে এখানে এম কি? এম এর পরিচয় হচ্ছে ভর এবং হচ্ছে আমার ভি এর পরিচয় হচ্ছে ব্যাক বা ভেলোসিটি। ঠিক আছে, এখন আসেন আমরা গতিশক্তি সংক্রান্ত একটা ম্যাথ করি। এখানে বলেছে 10 কেজি ভরের একটি বস্তুর উপর বল প্রয়োগ করে গতিশীল করায় তার গতিশক্তি হয়েছে 80 জুল। তাহলে ব্যাক কত? আমি যদি একটু ভ্যালুগুলো লিখি, 10 কেজি, দ্যাট মিনস এখানে আমার এম এর ভ্যালু 10 কেজি। ঠিক আছে, দেন তারপর হচ্ছে আমার এখানে বলছে গতিশক্তি আমার ইকে দেওয়া আছে হচ্ছে 80 জুল। ঠিক আছে, এখন আমরা জানি আমরা কি জানি, ইকে ইকুয়ালস হাফ অফ এম ভি স্কোয়ার। তাহলে এখানে ভা দিয়ে আমার ইকের ভ্যালুটা কত? 80 ইকুয়ালস হাফ ইন্টু এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু হচ্ছে 10 কেজি। আমার থেকে ভেলোসিটি বের করতে হবে ভি স্কোয়ার। দ্যাট মিনস হচ্ছে এখানে আমার 8 দুগুণে 16, দ্যাট মিনস হচ্ছে 160 ডিভাইডেড বাই 10 ইকুয়ালস ভি স্কোয়ার। ভা দিয়ে এখানে আমার আসবে 16, দ্যাট মিনস ভেলোসিটি আসবে 4 মিটার এম এস ইনভার্স। এটাই হচ্ছে আমার আনসার। ওকে, এখন হচ্ছে আমরা আরেকটা টপিকে যাব, এটা হচ্ছে বিভব শক্তি। দেখেন, বিভব শক্তি বোঝার আগে আমাদের বুঝতে হবে বিভব শক্তি জিনিসটা কি। এটার আমি ডেফিনেশন দেওয়ার আগে একটু আমরা এই এক্সাম্পলটার দিকে একটু খেয়াল করব। দেখেন, এখানে আমি একটা স্প্রিং রেখেছি। এই স্প্রিংটার নর্মাল একটা স্প্রিংয়ের যতটুকু লেন্থ হয়, ধরেন এটা এতটুকু আছে, এতটুকু পর্যন্ত আছে এটা। এখন হচ্ছে এই স্প্রিংটাকে আমি হাত দিয়ে প্রেসার দিলাম, দেওয়ার কারণে এটা এতটুকুটা আসছে। তাহলে দেখেন তো, এইখান থেকে এতটুকু পর্যন্ত এর কি হয়েছে, মানে এর আগে ডিস্টেন্স ছিল, এর আগে পয়েন্টটা ছিল এইখানে, এর এখন পয়েন্টটা হচ্ছে এই জায়গায়। দ্যাট মিনস হচ্ছে এতটুকু পরিমাণ তার সরণ হয়েছে। এখন আমি তো একটা ফোর্স দিছি না, আমি তো হাত দিয়ে একটা ফোর্স দিছি। এখন গতিশক্তির মধ্যে দেখা যায় যে কোন একটা বস্তুকে গতি দিলে, কোন একটা বস্তুর মধ্যে আমি ফোর্স দিলে বস্তুটা হচ্ছে গতিশীল হয়। ঠিক আছে, কিন্তু এই স্প্রিংটাকে যখন আমি ফোর্স দিলাম, তখন তো এই স্প্রিংটার কোনো মানে হচ্ছে এটা যেরকম আছে এরকমই, এটা তো আসলে কোনো ধরনের মানে আমি এটাকে ফোর্স দিয়ে এটা সংকুচিত হয়েছে। কিন্তু এখন আমি এখানে আমার হাত দিয়ে যে বলটা দিলাম, এই বলটা কোথায়? এই বলটা হচ্ছে আমার স্প্রিংয়ের মধ্যে আছে। আমি যদি এখন হাতটা সরিয়ে ফেলি, তাহলে হচ্ছে স্প্রিংটা আবার পূর্বের অবস্থানে চলে যাবে। তাহলে এখন এই যে আমি হাতে যে বলটা দিয়েছি, এই বলটা আমার স্প্রিংয়ের মধ্যে সঞ্চিত আছে। ঠিক আছে, যে বলটা আমি হাতে দিয়ে দিছি এটা আমার স্প্রিংয়ের মধ্যে আছে। তাহলে এই যে স্প্রিংয়ের মধ্যে সঞ্চিত যে বল, এই বলটাকেই বলে হচ্ছে বিভব শক্তি। এই বলটাকেই কি বলে? এই বলটার নামই হচ্ছে বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি। এটার নাম কি? পটেনশিয়াল এনার্জি। বোঝাতে পারলাম? ওকে, এখন এই যে এই বিভব শক্তিটা আমার এইখানের মধ্যে কি আছে? জমা আছে। আমি যখন হাতটা নিয়ে ফেলবো, তখন হচ্ছে এইটা আবার পূর্বের অবস্থানে চলে যাবে। তাহলে দেখেন তো, এইখানে যখন স্প্রিংটা এই পয়েন্টে ছিল, তখন এর মধ্যে কোনো ধরনের শক্তি সঞ্চিত ছিল না। কিন্তু স্প্রিংটা যখন আমার এই জায়গায় আসছে, তখন হচ্ছে এর মধ্যে একটা শক্তি জমা হইছে এবং এই শক্তিটাকে আমরা আদর করে নাম দিচ্ছি বিভব শক্তি। তাহলে আমরা বলতে পারি, কোনো একটি বস্তুর অবস্থা বা অবস্থানের জন্য এর মধ্যে যেই শক্তি নিহিত হয় তাকে বিভব শক্তি বলে। বলা যাবে এটা? আসেন আমরা লিখি। তাহলে লিখতে পারি, কোনো
বস্তুর অবস্থা বা অবস্থানের কারণে এর মধ্যে যে শক্তির আবির্ভাব হয় তাই বিভব শক্তি। আশা করছি বুঝছেন। এখন বিভব শক্তির মাত্রাও আছে, এককও আছে। সেম ভাবে গতি শক্তির মতো বিভব শক্তির মাত্রা mL² T⁻², এবং বিভব শক্তির একক জুল। আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম? আর হচ্ছে বিভব শক্তিকে সাধারণত ইপি দিয়ে প্রকাশ করা হয়, তবে এসএসসির মধ্যে এটাকে ভি দিয়েও প্রকাশ করা হয় এসএসসি লেভেলে, তবে শ্রেয় হচ্ছে ইপি দিয়ে প্রকাশ করাই বেটার। ইপি ইকুয়ালস ভি ইকুয়ালস mgh। এখানে আমার এম এর পরিচয় কি? এম ইকুয়ালস মাস বা ভর, এইচ হচ্ছে কি আমার উচ্চতা বা হাইট। আমি কি বোঝাতে পারলাম? এটাই হচ্ছে আমার ফর্মুলা। আশা করছি আপনারা বিভব শক্তি বুঝতে পেরেছেন। এখন আসেন আমরা হচ্ছে আমাদের নেক্সট টপিক, শক্তির নিত্যতা, এর মধ্যে চলে যাই। শক্তির নিত্যতা এটা আসলে কি ভাই? দেখেন, একটা কথা জেনে রাখেন যে আমাদের মহাবিশ্বের মধ্যে শক্তির কোনো সৃষ্টি করা যায় না। মানে আমাদের পুরো মহাবিশ্বের মধ্যে যে শক্তিটা আছে এটা কনস্ট্যান্ট, এটা বাড়বেও না কমবেও না, তবে এটার রূপ চেঞ্জ করা যায়। শক্তি একটা রূপ থেকে আরেকটা রূপে যেতে পারে, তবে আমি নতুন করে চাইলে শক্তি সৃষ্টি করতে পারবো না, কিংবা আমি চাইলে শক্তিকে ধ্বংস করতে পারবো না। কিছু এক্সাম্পল আপনাকে বলি। ধরেন আমি হচ্ছে একটা বস্তুকে 5 তলা ছাদের উপর থেকে ফেলতেছি, তাহলে এই যে 5 তলা ছাদের উপর থেকে ফেলার কারণে আমি যে 5 তলা ছাদের উপরে তাকে নিয়ে গেলাম, তার কারণে এর মধ্যে একটা শক্তি সঞ্চিত হয়েছে, এটার নাম বিভব শক্তি। যখন আমি এটাকে 5 তলা ছাদের উপর থেকে ফেলে দিচ্ছি, তখন এই বিভব শক্তিটা কনভার্ট হয়ে গতিশক্তিতে চলে গেছে। তাহলে এখানে প্রথমে ছিল বিভব শক্তি, পরে হয়েছে গতিশক্তি। রূপ পরিবর্তন হয়েছে, তবে টোটাল এনার্জি সেম হবে বা এটা কনস্ট্যান্ট হবে। সেমভাবে আপনি একটি পাম্প চালান, এই পাম্পের মধ্যে আপনি হচ্ছে বৈদ্যুতিক শক্তিটার মাধ্যমে আপনি পাম্পের কি করবেন, পাম্পটা চালু করবেন। এখন এইখানের মধ্যে যতটুকু আপনি বৈদ্যুতিক শক্তির মাধ্যমে এটাতে ইনপুট দিচ্ছেন, দেখবেন এইখানে সে কিছু কাজ করতেছে পানি উপরে তোলার জন্য। দেন হচ্ছে সে বাকি যে এনার্জিটা আছে এটাকে সে তাপ শক্তি হিসেবে বাইরে ছেড়ে দিচ্ছে। তাহলে আমার যতটুকু পরিমাণ আমি বৈদ্যুতিক শক্তি দিচ্ছি, ঠিক সমপরিমাণ শক্তি আমি এখানে পাবো। কিভাবে পাবো? তাপ শক্তি এবং হচ্ছে এই কতটুকু কাজ করেছে, এই টোটাল কাজ এবং তাপ শক্তির দ্বারা কাজ, টোটাল কাজটা আমি যোগ করলে যতটুকু শক্তি দিছে, বৈদ্যুতিক শক্তি যতটুকু দেওয়া হয়েছে, ঠিক ততটুকু শক্তি হচ্ছে আমি এখানে পাবো। এর মানেটা হচ্ছে শক্তির রূপের পরিবর্তন হবে, তবে তবে শক্তির সৃষ্টি করা যাবে না, শক্তির বিনাশ করা যাবে না। এটাই হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি। এই কথাটাই গুছিয়ে বলেছে হচ্ছে আমাদের শক্তির নিত্যতা সূত্রে। এখানে বলেছে শক্তির সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তি শুধু এক রূপ থেকে, এই যে শক্তির সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তির শুধু এক রূপ থেকে
অন্য রূপে কী করা, অন্য রূপে পরিবর্তিত হয়। মোট শক্তির পরিমাণ সর্বদা অপরিবর্তিত থাকে, মোট শক্তির পরিমাণ সর্বদা অপরিবর্তিত থাকে। অ্যান্ড বিলিভ মি, এই শক্তির নিত্যতা থেকে আপনার প্রায় কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের 80% ম্যাথ করে। বুঝাতে পারলাম? এই 80% ম্যাথের মধ্যে ফুল শক্তির নিত্যতা কাজ, মানে শক্তির নিত্যতাটা লাস্টে আসে। তবে বেসিক্যালি স্টার্ট হয় হচ্ছে আপনার গতিশক্তি বের করে, বিভব শক্তি বের করে, দেন বলে যে হচ্ছে শক্তির নিত্যতা সূত্র অ্যাপ্লাই করে, মানে হচ্ছে এটা কি, মানে এখানে প্রযোজ্য হয় কিনা বা এটা মেনে চলে কিনা, এরকম কথাবার্তা আসে আর কি। সো যাই হোক, শক্তির নিত্যতা সূত্রের মধ্যে জাস্ট এটা মনে রাখেন, প্রাথমিক মোট শক্তি, প্রাথমিক মোট শক্তি এবং হচ্ছে চূড়ান্ত মোট শক্তি কি থাকে, সেম থাকে। এটা কোনো কি হয় না, কম বেশি হয় না। সো এটাই হচ্ছে আপনার শক্তির নিত্যতা সূত্রের বেসিক কিছু কথাবার্তা। এখানে আমরা নেক্সট ক্লাসের মধ্যে যখন এই তিনোটা টপিক রিলেটেড যত ধরনের ম্যাথ হতে পারে, যখন সব কিছু করব, ইনশাল্লাহ এই টপিকটা নিয়ে কোনো ধরনের সমস্যা থাকবে না। এটা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, কোনো ধরনের সমস্যা থাকবে না। আমার জাস্ট আগামীকালের, অর্থাৎ নেক্সট যেদিন ক্লাসটা আসবে, নেক্সট ক্লাসটা মনোযোগ দিয়ে করবেন। এখানে আমি এই ম্যাথগুলোকে অ্যাপ্রোচ করার জন্য বিভিন্ন ধরনের ট্রিক্স শেয়ার করব, বিভিন্ন কনসেপ্ট শেয়ার করব। এই কনসেপ্টগুলো অ্যাপ্লাই করবেন। জাস্ট যত বড়ই হোক, যত কমপ্লেক্স ম্যাথ হোক, টুকির মাধ্যমে সলভ করতে পারবেন। সো আজকের ক্লাসটা আর লেন্থি করছি না, আমাদের পরবর্তী ক্লাস দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।